রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখেরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতিভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দি, মেন শয়তান তো শিকলে বন্দি। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কি? নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে না। ওইটাই শয়তান বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখেরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখেরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো।
আগে বাড়ো, এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবেও আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতিভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাতভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোনো হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্যে এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত। 80 বছরের বুড়া মিয়ারও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবনকালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে রাত্রি। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সেজদা, না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা। আর তো মাথায় উড়ায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও, অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা,
প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ওলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আহা, আফসুস 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 জিন্দিগি, আফসুস ওই জিন্দিগি, যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি, এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে। বাথরুম ছাড়া আর কি, টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে, খালাস, এতটুকুই জিন্দিগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি এ কথা, যে জীবন শুধু এটাই বুঝছে, জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যেই জীবন বুঝছে যে এটাই আমার জীবন, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। এই বালআম বাউরা, এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল, কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে, সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো, এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতবার খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এই জন্য প্রিয় বন্ধু, মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা, বাবা, তোমার পরিচয় তুমি মিলাইয়া নিও, আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ, নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে, তার জীবন কুত্তার জীবন, কামাসালিল কালব, কুত্তার জিন্দেগি। এই জন্য আমি সবসময় বলি, যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো,
তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। খাও, বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিলে, খালাস। তো আর অর্জন কই জীবনের? এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্তও দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়? আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে, ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নাই, জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখেরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই, তার ছুটি নেই। ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমারে কিছু বলে না, আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না, আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক নাফাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিরেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও দেখো। আহ, ওই দেখেন ওই ওরা কথা বলতেছে, মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল, আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আপনারটারে হঠাৎ করে শুনি না কি করব? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুরে খিচুড়ি খাইতাম, হ্যাঁ, যেহেতু আপনার কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রয়েছি নিরুপায় হইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনি না, আমি নজর রাখি ছেলে মিয়া, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিটে বললো, আমি হাসাহাসি তামাশা পছন্দ করি না। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি, সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত। আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন, একজন বড় ডাক্তার বয়ান করছেন, ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সী আসছে, আলহামদুলিল্লাহ।
শুধু নওজোয়ান 16 থেকে 30, 30-এর নিচে। তবে আমরা আরও বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়ায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস। 16 বছরের একটা ছেলেকে এবারটা নিয়ন্ত্রণ করতে পারে না। এবারটা বলে একটা বাপ হয়েছে, বেটা অপদার্থ কথাকার বেটা আইসে দুনিয়াত বাত কত আর বন খাইতো আর বিড়ি খাইবে গপ মারে ফালতু। তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু কোথাকার, জিন্দিগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। হিসাব হইল এটাই আসলে। বাপেও বিড়ি খায়, ফুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়া লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, খবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব? কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো। যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেডাও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরও নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। মা কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হইলো কেমনি নিয়ে? কথা বোঝেন না? এটা পরিবার হইলো? এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি কই? কথা বলেন না কেন? আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হইলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার নয়, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলারে না, এগুলা এটা মনে হয় যেন হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান করে। দেখ বেটা, তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা, তোর দিকে বেটা, কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় না বেটা। আমি আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন, ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি, অনেক সুন্দর বয়ান করে, দরদ মাখা বয়ান। ওনার বয়ান আমি নিজে শুনছি,
উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, উনার বয়ানে তো শুকর চোখ একসাথে মেলে না, মানে আমরা যেমন চোখ খুলি না ঘুমের থেকে, শুকর একসাথে চোখ মেলে না, মানে পুরাটা খুললে লায় না আর কি, একটু একটু করে খোলে, একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে, মানে একটু একটু করে চোখ মেলে। উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন, একটু একটু করে। শুকর বারবার বলে এই চোখ মেলবার সময়, আল্লাহ আমারে কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে, এই জন্য আস্তে আস্তে চোখ মেলে। আপনার কোনো নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে, এই জন্য সে আস্তে আস্তে চোখ মেলে। আমি হুজুরের বয়ানে শুনছি তোমাকে শুকরে ঘৃণা করে, কুকুরে ঘৃণা করে। তাহলে বলো বাবা, নেন নেন পানির জগ নেন, মগ এটা নেন। তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো না? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে? কেউ পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না এটা আমি বুঝি না? কথা কও না দুলাম, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা বাবা, আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হইলো ভাইবো, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কি পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনারে এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া ডুল্লা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক, হে ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে শবে বরাত, বুঝছে। তা হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই 4টা জিলাফি দিয়া দেন, হ্যাঁ শবে বরাত বুঝছে, ওটা বাইর গিয়ে শুয়ে লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অনও বুঝছেন না? এটা এমনও বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে হবে। এটা আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না? তো এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা নবীজি বলছে, উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে
সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমনি সুবিধা হয়, যার যেমনি সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায় সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর। তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ। জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাবে। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ। তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেন। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিংয়ের মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে, তো এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে 1 বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায়। আমরা হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই 2 জনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও গা। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা 2 কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার 2 কদম হাঁটে পিছন দিকে তাকায়, এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে। তো আল্লাহ তাআলা আবার 2 জনকে উঠাবে, এই 2 জনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবনভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে
ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইখা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না নেই তো জাহান্নামে হইলাম, তা আজকে একটা হুকুম মানি। আর এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা কা, তুমি কিতা জানে পিছে পিছে কি চাইলা? তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছে। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় বাপ। এই জন্য হে চাচা সুন্দর কথা বলছে, দেখছো? আর কি করতে হবে, এটা কিন্তু দিলের কথা। আর কি করতে হবে? প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মোমেন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম। আপনার দিকে আসেন, একটু আজ্ঞা এনে বসেন না, আজ্ঞায় বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আয়ালাও তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে, তায়েফের রক্ত ঝরাইছে, পেটে দুইটা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে, আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি। গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, তবু আমি
কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কভি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কভি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি। যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে, মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে। মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে। তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখো। আল্লাহ সবাইকে তৌফিক। একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল আমার এই হাজী সাহেব, আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি, এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলে দিতে পারি না। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমার বলছে, তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা কথা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে, তা এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল, তার কোনো গন্তব্য নেই। কোথায় গিয়ে থামবেন কি জানি, কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই, জানা নাই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মোমেন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মোমেন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মোমেনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত, জান্নাত। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে, ঈমানদার সফল। আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আয় মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আই মাওলা রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন।
আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটে নেওয়া যায়। আল্লাহ চোখের সামনে কবরস্থান মাওলা, কিন্তু একটা বারও জানলাম না মা কেমন আছে মাওলা, আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাপের কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, মারে কষ্ট দিয়েন না, বাপরে কষ্ট দিয়েন না। আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আব্বা আমার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজান দেখা যায় মাওলা, রমজান শোনা যায় মাওলা, আপনি রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না, আপনি বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জান্নাতওয়ালা বন্দিগি করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন।
আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন। এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনও কায়েম দায়েম করে দেন। আল্লাহ আমরা থাকি বা না থাকি, মাহফিল যেন টিকে যায়, মাহফিল যেন থেকে যায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করে নেন, আল্লাহ আমার মুর্শেদ ভাইকে কবুল করে নেন, আমার আলম ভাইকে কবুল করে নেন। আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই, কিন্তু চেহারায় তো চিনি মাওলা। বছরের পর বছর এই মানুষগুলো আমারে ভালোবাসে মাওলা, আমি এদের ভালোবাসার কোনো মূল্য দিতে পারি না। আল্লাহ আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন, মনসুর করেন, মনসুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, গাজার মুসলমানকে বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ শেষ মুহূর্তে একটা আখেরি ফরিয়াদ আছে, দিলের একটা শেষ তামান্না আছে, এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন, একজনকেও বঞ্চিত কইরেন না। কাবা না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না। আল্লাহ 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 আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমার মাওলানা ইয়াহইয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামীকাল শবে বরাত, আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দিগি করার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাকে লোক ঝাল ধরবে তো কথা বলবো, কথা বলবো তো দিছে দিছে দিয়ে দিছে বেশি নেই আইয়া দিয়া লাইছে।